হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। স্যামসাং গ্যালাক্সি M11 এই ফোনটিকে নিয়ে বেশ কিছুদিন ধরে কথাবার্তা শোনা যাচ্ছিল। অবশেষে ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি M11 এই ফোনটির লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। শুধুমাত্র ওই একটি ফোনই নয়, স্যামসাং আরও বাজেট ক্যাটাগরির একটি ফোন লঞ্চ করতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি M01। আজকে আমরা এই এপিসোডে এই দুটো ফোনকে নিয়ে কথা বলবো, এই দুটো ফোনের স্পেসিফিকেশন কী হবে এবং এই দুটো ফোন কোন প্রাইস পয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। ফ্লিপকার্টে অলরেডি এই দুটো ফোনের টিজার পেজ চলে এসেছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও এই ফোনটি বাংলাদেশে কবে অ্যাভেলেবেল হবে, বাংলাদেশি বা কোন প্রাইস পয়েন্টে যাবে। এই ফোনটি যখন ভারতের বাজারে আসবে তখন কিন্তু এই ফোনটি রিয়েলমি নার্জো 10 রেডমি 8 এই সমস্ত ফোনগুলোকে জোরালো একটা কম্পিট করবে। এছাড়াও ইনফিনিক্স কয়েকদিন আগে লঞ্চ করলো ইনফিনিক্স হট 9 প্রো এই সমস্ত ফোনগুলো। তাহলে চলুন আর দেরি না করে এই ফোনটির সমস্ত ডিটেলস আমরা জেনে নিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M11 এই ফোনটিকে নিয়ে। এই দুটো ফোনই কিন্তু বাজেট ক্যাটাগরির ফোন এবং দুটো ফোনই লঞ্চ ডেট কনফার্ম করা হয়েছে 2রা জুন ভারতের বাজারে এবং বাংলাদেশে আসতে মোটামুটি আনঅফিসিয়ালি জুন মাসের শেষের দিকে। এছাড়াও বাংলাদেশও অফিসিয়ালি কিন্তু এই দুটো ফোনের লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের প্রাইস পয়েন্ট বা ইন্ডিয়ার প্রাইস পয়েন্ট কত হবে জানতে ভিডিওটি একটু কষ্ট করে পুরোটা দেখুন, সমস্ত ডিটেলস আপনার ক্লিয়ার করে যাবে আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না, এটুকু কথা দিতে পারি। প্রথমেই আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M11 এই ফোনটি ডিসপ্লে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.4 ইঞ্চি HD+ পাঞ্চ হোল ডিসপ্লে। এখানে HD+ ডিসপ্লে মানে আপনি ইউটিউবে আপ টু 720p রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন। তবে এখানে এই প্রাইস পয়েন্টে স্যামসাং আপনাকে পাঞ্চ হোল ডিসপ্লে প্রোভাইড করছে, যেটা কিন্তু খুবই একটা বড় কথা। এছাড়াও ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে। তবে এখানে ডিসপ্লের সব থেকে যে উইক পয়েন্টটা লেগেছে, এখানে যদি এই প্রাইস পয়েন্টে আমরা ফুল HD+ ডিসপ্লে পেতাম সেটা অবশ্যই বেটার হতো। তবে একটা কথা বলে দিই, স্যামসাং গ্যালাক্সি যখন M10s এই ফোনটা লঞ্চ করেছিল সেখানে HD+ ডিসপ্লের সাথে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেছিল। এই ফোনটা এখনো পর্যন্ত কোনো রকম লিক্স বা রিউমার্স নেই যে এখানে অ্যামোলেড ডিসপ্লে আসবে। তবুও যদি স্যামসাং কোনো রকম আচমকাই এখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই, কোনো রকম ডাউট এখানে থাকবে না, কোনো রকম কিন্তু এখানে আমাদের অভিযোগও থাকবে না ডিসপ্লের প্রতি। এরপরে যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি তাহলে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেটের বডি থাকছে এবং স্যামসাং জানেন যে এখানে যে বিল্ড কোয়ালিটিতে দেয় পলিকার্বনেট হলেও সেটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। এছাড়াও এখানে আপনি দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন, ব্লু এবং ব্ল্যাক। খুবই আকর্ষণীয় দেখতে লাগছে, মানে ওই প্রাইস পয়েন্টে মোটামুটি একদম নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন আপনি পেয়ে যাবেন। এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 চিপসেট। হ্যাঁ, প্রায় 2 থেকে আড়াই বছরের পুরনো একটি প্রসেসর। এই নিয়ে অবশ্যই আপনাদের মনের মধ্যে একটা খচখচ লেগে থাকা স্বাভাবিক, কিন্তু এখানে বলে দিই মিডিয়াটেকের হিলিও P22 A22 এই সমস্ত প্রসেসরের থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 অনেক গুণে ভালো। অন্তত পাবজি বা অ্যাসফল্টের মতো গেম একদম লো গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা কিন্তু এখানে হবে না। সুতরাং এখানে আপনি যদি নর্মাল ইউজার হন এবং ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করেন সেগুলো এখানে ইউজ করতে কোনো রকম অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে এই ফোনটার দিকে যেতে পারেন। এছাড়াও এই ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে, স্যামসাংয়ের One UI 2.0 কাস্টমাইজেশন এখানে আপনি দেখতে পাবেন। এরপর আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই রেয়ার প্যানেলে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। অন্যদিকে আপনি যদি সেলফি লাভার হন আপনার জন্য থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আপ টু 1080p রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও টাইম ল্যাপস, স্লো মোশনের ফিচার্স এখানে আছে কিনা এখনও পর্যন্ত কনফার্মেশন নেই, তবে এখানে আপনি EIS এর সাপোর্টটা কিন্তু পেয়ে যাবেন। এখানে স্লো মোশনও থাকবে আশা করা যায়। এছাড়াও নাইট মোড, এছাড়াও AI স্টিকার এই সমস্ত মোডগুলো আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আসি এই ফোনটির ব্যাটারি সেকশনে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, USB Type-C পোর্ট থাকছে এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। সুতরাং এই প্রাইস পয়েন্টে যখন স্যামসাংয়ের 15 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, এছাড়াও বলে দিই এখানে যেহেতু HD+ স্ক্রিন রয়েছে সেহেতু কিন্তু এখানে ব্যাটারি কনজাম্পশনটাও কম হবে। এছাড়াও এই রেয়ার প্যানেলে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, ফেস আনলকের ফিচার্স তো থাকছেই। সুতরাং এই প্রাইস পয়েন্টে আমি তখন থেকে বলে যাচ্ছি এই প্রাইস পয়েন্ট, এবার আর আমি অনেকক্ষণ গালাগালি খেয়ে নিয়েছি হয়তো আপনাদের কাছ থেকে, তো প্রাইস পয়েন্টটা বলে দিই। এই ফোনটি 3GB 32GB র্যাম ভ্যারিয়েন্ট ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে পারে 10,999 টাকা, এই প্রাইস পয়েন্টেই করবে। এছাড়াও 4GB 64GB এই বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে 11,999 অথবা 12,999। আমি বলবো 11,999টাই এর যথাযোগ্য দাম হবে। এটা কি 12,999 করলে এই দামটা কিন্তু একটু বেশি ওভার প্রাইসড হয়ে যাবে, কারণ ওই প্রাইস পয়েন্টে আমরা রিয়েলমি 6 পাচ্ছি, অনেক ভালো এখানে ফিচার্স পাচ্ছি। এছাড়াও 10,999 প্রাইস পয়েন্টে এই ফোনটাকে আমার যথেষ্ট ভালো মনে হয়েছে, যে অন্তত যারা স্যামসাংয়ের ফোন চান এবং মোটামুটি নর্মাল ইউজার আছেন তাদের জন্য, যারা গেম টেম খেলেন না তাদের জন্য মোটামুটি ঠিকঠাক চলে যায়। এছাড়াও এই ফোনটিতে আপনি ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম
ইউজ করতে পারবেন, নেটিভ ভিডিও কলের সাপোর্ট আছে এবং এখানে ওয়াইফাই কলিংয়ের সাপোর্টও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আসি একদম এর ছোটো ভাই স্যামসাং গ্যালাক্সি M01, এই ফোনটিতে কী থাকছে সেটা নিয়ে। এই ফোনটিতে থাকছে 5.7 ইঞ্চি একটি এইচডি প্লাস ডিসপ্লে, তবে এবার আর এখানে পাঞ্চল ডিসপ্লে থাকছে না, এখানে একটি ড্রপ নচ ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হচ্ছে। তবে এর নিচের দিকে স্ক্রিনটা বেশ মোটা, কমফোর্টেবল লাগতে পারে, কিন্তু এই প্রাইস পয়েন্টে এটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। এছাড়াও পেছনের দিকে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট বডি থাকছে। এবং এই ফোনগুলো লুকস কেমন সেটা তো অবশ্যই পার্সোনাল প্রেফারেন্স, সেটা আপনারা ঠিক করবেন এটা আপনাদের কাছে কেমন দেখতে লাগছে। তো আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতে, একদম নিট অ্যান্ড ক্লিন যারা ফোন পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, সেম পারফরমেন্স আপনি এখানে পেয়ে যাবেন, কারণ এখানেও ইউজ করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 চিপসেট। সুতরাং এখানেও আপনি যদি একজন প্রাথমিক ইউজার হন, আপনি এখানে এই ফোনটাকে ইউজ করতে পারেন। এছাড়াও একই ধরনের পারফরমেন্স, ডেইলি লাইফে কোনো প্রবলেম হবে না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে এবং স্যামসাং One UI 2.0 কাস্টমাইজেশন এখানে থাকছে। এরপরে যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এখানে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এছাড়াও আপনি সেলফি লাভার হলে আপনার জন্য থাকবে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনটিতে সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে, ফেস আনলক থাকছে, তবে এর রিয়ার প্যানেলে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। সুতরাং আপনি এই প্রাইস পয়েন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন না, যেটা অন্যান্য সব কোম্পানি কিন্তু প্রোভাইড করছে। অবশ্যই স্যামসাংকে একটা ডিসলাইক এই কারণটার জন্য, কারণ এই প্রাইস পয়েন্টে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়া উচিত ছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু প্রত্যেকটা ফোনের জন্য মাস্ট। এছাড়াও এই ফোনটিতে থাকছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এখানে মনে হয় না কোনো ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে, তবে টাইপ সি পোর্ট থাকছে না, ইউএসবি নর্মাল চার্জিং পোর্ট থাকছে, এখনো পর্যন্ত জানা যায়নি। তবে মনে করা হয় যে এখানে ইউএসবি নর্মাল চার্জিং পোর্ট থাকছে, তবে এখানে যদি আমরা ইউএসবি টাইপ সি পেতাম অবশ্যই হয়তো বেটার হতো। এরপরে এই ফোনটির আমরা প্রাইস পয়েন্টটা নিয়ে কথা বলি। এখানে আপনি একটা মাত্র র্যাম ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল পাবেন, 3GB এবং 32GB। ট্রিপল কার্ড স্লট রয়েছে, দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে 8,999 টাকার প্রাইস পয়েন্টে। এই প্রাইস পয়েন্টেই কিন্তু এটা লঞ্চ করবে এবং বাংলাদেশে যখন যাবে এই ফোনটি আপনি 11,000 থেকে 12,000 টাকার প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। এবং স্যামসাং গ্যালাক্সি M11 এই ফোনটিকে আপনি 14 থেকে 16,000 টাকার মধ্যে বাংলাদেশে অফিসিয়ালিও পেয়ে যেতে পারেন, কারণ বাংলাদেশেও এখন অফিসিয়ালি অনেক ফোন লঞ্চ করছে। সুতরাং কম্পিটিশান যেহেতু বেড়ে গেছে, তাই জন্য দাম কিছুটা কম হওয়াটা স্বাভাবিক। এছাড়াও বাংলাদেশে আপনি জুন মাসের শেষের দিকে এই দুটো ফোনকে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। অফিসিয়ালি হয়তো জুলাইয়ের মিড উইক টাইম লাগতে পারে অফিসিয়ালি লঞ্চ হওয়ার জন্য। এই ফাঁকে একবার বলে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর আমাদের একটি নেক্সট চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেল, যেখানে আমরা ইউটিউবের ওপর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে থাকি। যদি ইউটিউব সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হন, ডেসক্রিপশন বক্সে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আছে, আপনারা চাইলে সেখানেও সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, খুব ভালো থাকবেন আর দেখা হবে আগামী পর্বে। নমস্কার।